নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব, কারণ 2024 সালের আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। আর 2024 সালের শেষ পর্বে যেহেতু আমরা চলে এসেছি, সেহেতু আমাদের নতুন বছরকে নিয়ে ভাবতে হবে। সামনে আসছে নতুন বছর 2025 সাল। আর এই 2025 সালকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। কারণ 2025 সাল কেমন যাবে, 2025 সাল কেমন যেতে পারে, একটা ওভারঅল আলোচনা, একটা আগাম আভাস, একটা পূর্বাভাস অবশ্যই জানতে হবে। তার জন্যই কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন। যদি আপনার জন্মরাশিটি আপনি জানেন, তাহলে অবশ্যই মিলিয়ে দেখার চেষ্টা করবেন। আজকে আমরা আলোচনা করব বৃষ রাশি বা টরাস সাইনকে নিয়ে। যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো 2025 সাল আপনাদের জীবনে কতটা আশাপ্রদ, কতটা স্বপ্ন সফল করতে পারবেন, কতটা আপনার ইচ্ছাকে পূরণ করতে পারবেন। তার জন্য আজকের ভিডিওটি আপনাকে দেখতে হবে। আপনি আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কতটা উন্নতি করবেন, কতটা আপনার মনের ইচ্ছাকে আপনি জাগ্রত করে সফল করে তুলতে পারবেন, স্বাস্থ্য কেমন যাবে, বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকছে। তো আমরা প্রথমেই যদি বৃষ রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের দিকটাই চলে আসি, তাহলে বলবো এক কথাই আপনাদের 2025 সাল স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অনেক ভালো ফল দেবে। স্বাস্থ্য সমস্যা কখনোই থাকবে না। তবে মার্চের পরে যখন শনি আপনার লাভের ঘরে প্রবেশ করবে, তখন স্বাস্থ্য সমস্যা অনেকটাই কমে যাবে। তাই স্বাস্থ্য সমস্যা সম্পূর্ণ অনুপস্থিত নাও হতে পারে। শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই যথেষ্ট প্রভাব দেওয়ার চেষ্টা করবে। আপনার মন, আপনার রোগ সম্পর্কিত উদ্বেগকে বাড়িয়ে দেবে। বিশেষ করে যারা হার্ট বা ফুসফুসের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন, তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়াও কিন্তু আপনাদের উপশমের জায়গাও শনি দেবে। আর মে থেকে আপনাদের কেতুর যে প্রভাব পড়বে চতুর্থ ঘরের ওপর, যেটা ছোটোখাটো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে আসতে পারে, তা সত্ত্বেও উল্লেখযোগ্য স্বাস্থ্য সমস্যা কমবে, কিছু স্বস্তি আপনি পাবেন। যোগব্যায়াম করুন, বিশুদ্ধ খাবারের দিকটা নজর রাখুন। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন, স্বাস্থ্যের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো বৃহস্পতির একটা পজিটিভ প্রভাব কিন্তু আপনার স্বাস্থ্যকে উন্নত করতে সহযোগিতা করবে। অতএব সুস্বাস্থ্য আপনি লাভ করবেন। যারা শিক্ষাগত বিষয় নিয়ে ভাবছেন, তাদের কিন্তু সব থেকে 2025 সাল অনুকূল বছর, প্রত্যাশিত বছর। বছরের শুরু থেকেই আপনি দেখবেন, বিশেষ করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি উচ্চশিক্ষার সাথে যারা চেষ্টা করছেন, তাদের জন্য পজিটিভ প্রভাব দেবে এবং আপনি শিক্ষাগত ক্ষেত্রে পারদর্শী হয়ে যাবেন। মে মাসে ঠিক মাঝামাঝির পর থেকে আপনি দেখতে পাবেন যে একটা ইতিবাচক শক্তি আরও বাড়ছে, আপনার শিক্ষার পরিবেশ উন্নত হচ্ছে, আপনি উৎসাহ জায়গাটা দেখতে পাচ্ছেন। বুধের ট্রানজিট মাঝে মাঝে দুর্বলতা আসতে পারে, তবে সামগ্রিকভাবে ইতিবাচক ফল আপনি পাবেন। আপনাদের ক্ষেত্রে যাই হোক, শনির অবস্থান, কেতুর অবস্থান, মানসিক চাপ একটু আসতে পারে, একটু সতর্ক রাখার চেষ্টা করবেন নিজেকে। যদি ব্যবসার দিকটা আমাদের দেখতে হয়, তাহলে যারা ব্যবসা নিয়ে চিন্তাভাবনা করছেন 2025 সাল কতটা ভালো যেতে পারে, তাহলে এক কথাই বলবো 2025 সাল ব্যবসার ক্ষেত্রে অনুকূল হতে চলেছে। বছরের শুরু থেকেই মার্চ মাস পর্যন্ত শনির অবস্থান আপনার ক্যারিয়ারের হাউসকে কিন্তু পরিচালনা করছে, যেখানে আপনার কর্মজীবনের ক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে একটা পজিটিভ ফল পাবেন। শনির অতিরিক্ত প্রচেষ্টার ক্ষেত্রে ব্যবসার অগ্রগতির একটা সহজ জায়গা আপনি দেখবেন। অগ্রগতি ধীরে ধীরে হতে পারে, তবে আপনার ব্যবসার বৃদ্ধি, উন্নতির আশা অবশ্যই থাকছে। তবে মার্চের পরে আপনাদের অবশ্যই বলবো দশম ঘরের অধিপতি লাভের ঘরে চলে যাওয়ার সাথে সাথেই আপনি পজিটিভ এবং সুবিধাজনক ফলাফল দেখতে পাবেন। এই পরিবর্তন সম্ভবত আপনার ব্যবসার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে এবং আপনাদের বৃহস্পতি কিন্তু ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সামগ্রিকভাবে 2025 সাল বৃষ রাশির জাতক বা জাতিকাদের যারা ব্যবসায়িক উদ্যোগ নিচ্ছেন, উল্লেখযোগ্য সুযোগ, অনুকূল ফল আপনি কিন্তু পাবেন। যারা কর্ম করছেন, তাদের কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল আপনাকে দেবে, কারণ শুক্র আপনাদের কাজের ক্ষেত্রে সহযোগিতা করবে। অতিরিক্তভাবে প্রধান যেসব গ্রহরা রয়েছেন, আপনাদের কিন্তু মার্চ মাস পর্যন্ত কাজের চাপ একটু বাড়বে। সফল হবেন, কাজ সমাপ্তির জন্য শক্তিশালী সুযোগ তৈরি করবেন। সিনিয়র যারা রয়েছেন, তারাও আপনার কাজের ক্ষেত্রে কিছু ত্রুটি তুলে ধরতে পারেন, তাই কাজের ধরন দেখে আবার তারা মুগ্ধও হবেন। তবে মে মাসের মাঝামাঝির ঠিক পরে
বৃহস্পতির ট্রানজিট আপনার ষষ্ঠ এবং দশম ঘরকে প্রভাবিত করবে। পজিটিভ কাজের ফল আপনাকে দেবে, শক্তিশালী করবে। আপনি যদি চাকরি পরিবর্তনের কথা বিবেচনা করছেন তাহলে এই বছর আপনাকে ভালো বিনিয়োগ করতে হবে, সাহায্য করবে গ্রহগত অবস্থান। কিছু সহকর্মী আপনার প্রতি প্রতিযোগিতামূলক বা ঈর্ষান্বিত কোনো অনুভূতি নিয়ে আসতে পারে, যেখানে একটা নেগেটিভ প্রভাব আপনার জীবনে কর্মের ক্ষেত্রে পড়তে পারে। সতর্কতা অবলম্বন করবেন। তবে অর্থনৈতিক বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যারা অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে চিন্তা ভাবনা করছেন বৃষ রাশির মানুষ, তাদের কিন্তু বলবো অনুকূল ফল রয়েছে। কারণ 2024-এ যে আশাটা আপনি পূরণ করতে পারেননি অর্থনৈতিক ক্ষেত্রে, 2025 সালে শুরু থেকেই ঠিক মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনি মিলিয়ে নেবেন। আপনার লাভ ঘরের অধিপতি প্রথম ঘরে থাকছেন, একটা ইতিবাচক সংযোগ তৈরি করবেন, যেটা লাভের জন্য ভালো। আর এই ক্ষেত্রটা এই সময়ের মধ্যে আপনি আপনার প্রচেষ্টার অনুপাতে ভালো উপার্জন করবেন, আপনার আর্থিক অবস্থান শক্তিশালী করবেন। আর মে মাসের ঠিক মাঝামাঝির পরে লাভের ঘরের শাসক সম্পদের ঘরে যেহেতু স্থানান্তরিত হবে, শুধুমাত্র আপনার আয়কে বাড়িয়ে তুলবে তা কিন্তু নয়, আপনার উল্লেখযোগ্যভাবে সঞ্চয়ের ক্ষমতা বাড়িয়ে দেবে। 2025 সাল বৃষ রাশির জাতক বা জাতিকাদের সম্পদ ঘরের অধিপতি বুধ সাধারণত সারা বছর সাহায্যপূর্ণ হচ্ছে। ফলস্বরূপ বৃষ রাশির জাতক বা জাতিকাদের 2025 সাল আর্থিক বিষয়ের ক্ষেত্রে বেশিরভাগ অনুকূল ফল দিচ্ছে, যেটা আপনাকে 2025 সাল জুড়ে একটা শক্তিশালী আর্থিক অবস্থান বজায় রাখতে সক্ষম করে দেবে। যারা প্রেম জীবনের নিয়ে চিন্তা ভাবনা করছেন, প্রেম জীবনের ক্ষেত্রে এই বছরটা আপনি লক্ষ্য করবেন, কখনো ভালো কখনো খারাপ কিন্তু আপনি দেখতে পাবেন। বছরের শুরু থেকেই ঠিক মে মাস পর্যন্ত দেখবেন পঞ্চম ঘরে একটা কেতুর অবস্থান। রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যেই দেখবেন কোনো ভুল বোঝাবুঝির জায়গা চলে আসবে। আর এর পজিটিভ দিকটা আছে, তবে এই সময়ের মধ্যে বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে প্রভাব ফেলছে, যে কোনো ভুল বোঝাবুঝি খুব দ্রুততার সাথে দূর করতে সহযোগিতা করবে। সুতরাং যদিও আপনি আপনার প্রেমের জীবনে কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারেন, সেগুলো দ্রুত সমাধান করতে হবে। আর মে মাসের মাঝামাঝি ঠিক পরে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে চলে যাবে, কেতু চতুর্থ ঘরে যাবে, যেটা আরও দীর্ঘস্থায়ী ভুল বোঝাবুঝি কমানোর চেষ্টা করবে। যাই হোক, এই সময়ে আপনাদের শনির প্রভাব কিছু ছোটোখাটো সমস্যার জায়গা সৃষ্টি করবে। ছোট ভুল বোঝাবুঝি সহজেই সমাধান করবেন, প্রকৃত ভুলগুলো আরও উল্লেখযোগ্য পরিণতি দেবে। এবং মূল কথা হচ্ছে, যদি আপনার ভালোবাসা সত্যি হয় তাহলে এই বছর আপনি সেটা নিয়ে চিন্তা করবেন। তবে খুব বেশি চিন্তা করার কিছু নেই, আপনার সম্পর্ক ঠিক থাকবে। যাই হোক, যদি আপনার অনুভূতিগুলো নির্দোষ হয় বা আপনি যদি প্রেমের ভান করে থাকেন, তাহলে কিন্তু শনি মার্চের পরে আপনার সম্পর্কের জন্য অনেক বাধা সৃষ্টি করবে, অনেক চ্যালেঞ্জ নিয়ে আসবে। আর যারা সত্যিকারের প্রেমে রয়েছেন তাদের কোনো উদ্বেগের কারণ নেই, শনি তাদের স্মুথলি জায়গাটা কিন্তু দেখিয়ে দেবে। যারা দাম্পত্য জীবন নিয়ে চিন্তা করছেন, বিশেষ করে যারা বৈবাহিক জীবনে রয়েছেন, বৃষ রাশির মানুষ বিবাহযোগ্য বয়সে যদি হয়ে থাকেন, তাহলে একটা সক্রিয় একজন সঙ্গীর সন্ধান আপনি পাবেন। এই বছরটা সেক্ষেত্রে অনুকূল। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি আপনার প্রথম ঘরে অবস্থান করছে, আপনার পঞ্চম এবং সপ্তম উভয় ঘরে একটা পজিটিভ প্রভাব দিচ্ছে। এছাড়াও যারা বাগদান, যারা বিবাহের জন্য অত্যন্ত অনুকূল, কথা দিয়েছেন, বিশেষ করে যারা প্রেমের বিবাহের আশা করছেন, তাদের জন্য সেই ইচ্ছাগুলো পূরণ করতে সহযোগিতা করবে। মে মাসের মাঝামাঝির পরে আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতির স্থানান্তর সম্ভবত আপনার পরিবারের সম্প্রসারণকে সমর্থন করবে, বিবাহের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। আর এই সময়ের মধ্যে পরিবারের সদস্যদের সম্মতি বা অনুমোদনে বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি। দাম্পত্য জীবন সম্পর্কের ক্ষেত্রে বছরটা সাধারণত ভালো। মার্চের পরে যখন শনি আপনার সপ্তম ঘরে তার প্রভাব থেকে দূরে সরে যাচ্ছে, আপনি আপনার বিবাহিত জীবনে উল্লেখযোগ্য উন্নতি কিন্তু এই সময় আশা করতে পারেন। যারা পারিবারিক চিন্তা করছেন, পারিবারিক বিষয়ে কিন্তু অবশ্যই বলবো পজিটিভ ফল আপনি আশা করতে পারেন। বছরের শুরু থেকে মে মাসের ঠিক মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি গ্রহটা কিন্তু পারিবারিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করছে। আপনার প্রথম ঘরে যে অবস্থান আপনার পরিবারের সদস্যদের সাথে শক্তিশালী বন্ধনকে বাড়িয়ে দেবে, গড়ে তুলবে, আপনার ব্যক্তিত্বকে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু করে দেবে, আপনার মতামত মূল্যবান হবে। আপনি আপনার প্রিয়জনের মতামতের সাথে একটা সারিবদ্ধ হওয়ার চেষ্টা করবেন,
তবে মে মাসের মাঝামাঝি ঠিক পরে যেহেতু বৃহস্পতি দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, এই পারিবারিক বন্ধন আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা পুরো বছরটাকেই পারিবারিক সম্পর্কের জন্য অনেকটাই অনুকূল করে দেবে। যাই হোক, যখন পারিবারিক জীবনের কথা বলতেই হয়, সেক্ষেত্রে 2025 সাল মিশ্র ফল দেবে। মাঝে মাঝে চ্যালেঞ্জ একটু আসবে। শনির প্রভাব মার্চ পর্যন্ত অব্যাহত থাকছে। মে মাসের পরে কেতুর চতুর্থ ঘরে প্রভাব পড়ছে। এই ট্রানজিটগুলো আপনার পারিবারিক জীবনে কিছু ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে আসতে পারে। সারা বছর যত্ন সহকারে ঘরোয়া বিষয়গুলো পরিচালনা করবেন, ভালো হবে। এইবার মূল বিষয়ে চলে আসব, জমি সম্পত্তি যানবাহন কি হবে। 2025 সাল বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনি সম্পত্তি এবং ভবন সম্পর্কিত কিছু চ্যালেঞ্জ উপস্থাপন করবেন। কিন্তু বছরের শুরু থেকেই মার্চ পর্যন্ত আপনার চতুর্থ ঘরে শনির প্রভাব থাকছে, যেটা জমি এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রভাব ফেলবে। আপনি যদি এই বছর জমি কিনতে চান, সম্পত্তি কেনার পরিকল্পনা করেন, তাহলে সম্ভাব্য সমস্যাগুলো এড়িয়ে সম্পত্তিটা বিবাদমুক্ত কিনা সেটা দেখে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে এবং নিশ্চিত নিজে হওয়ার পরই সেখানে কিন্তু কেনার চেষ্টা করবেন। নতুন বাড়ি তৈরি করা এই বছর খুব যে অনুকূল আছে বা খুব যে যোগ রয়েছে সেটা কিন্তু নয়। তবে এই সময় বাড়ির যদি কোনো সংস্কার করতে চান, বাড়িকে সাজাতে চান নতুনভাবে, সেই জায়গার কিন্তু গ্রহগত অবস্থানের সমর্থন আপনি পাবেন। একইভাবে আপনি যদি গাড়ি কিনতে চাইছেন, আপনি কিন্তু সেখানে ভালো ফল পাবেন। বৃষরাশির মানুষ যদি হয়ে থাকেন, 2025 সাল ভবিষ্যৎবাণী এটাই থাকছে যে আপনি আপনার গাড়ির অবস্থার উন্নতি করতে পারেন, মেরামত করতে পারেন, পরিবর্তন করতে পারেন। নতুন গাড়ি কেনা অবশ্যই এগিয়ে যেতে পারেন, কিন্তু নতুন গাড়ি কেনার ক্ষেত্রে সেরা পছন্দর জায়গাটা কিন্তু নাও হতে পারে। সেই দিকটা কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে। তবে এবারে চলে আসবো প্রতিকার কি করবেন। 2025 সাল বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো বছর হতে চলেছে। তবে এক্ষেত্রে প্রতিকার আপনাকে কিছু করতে হবে। নিয়মিত বা যখনই সম্ভব আপনি গরুর সেবা করবেন, সেটা অত্যন্ত ভালো। গায়ের উপর কোনো গয়না পরে থাকার চেষ্টা করবেন। আর আপনি যদি পারেন অবশ্যই মাসের ঠিক চতুর্থ সপ্তাহে বা চতুর্থ মাসে আপনি যদি পারেন 4 কেজি বা 400 গ্রাম, যেটা আপনার পক্ষে সম্ভব হয়, চিনি দান করবেন, সেটা অত্যন্ত ভালো হবে। তো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে এবং যদি আপনি পরবর্তী ক্ষেত্রে মেল কিছু পেয়ে থাকেন, কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।